রাখবো বাঘাযতীনে বহুতল বিপর্যয় আর তাতে গ্রেফতার প্রমোটার। বকখালির হোটেল থেকে গ্রেফতার করা হলো প্রমোটার সুভাষ রায়কে। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর, বাঘাযতীনে বহুতল বিপর্যয় গ্রেফতার প্রমোটার। বকখালির হোটেল থেকে গ্রেফতার করা হয় প্রমোটার সুভাষ রায়কে। মোবাইল লোকেশন ট্র্যাক করে পাকড়াও প্রমোটার। যেদিন থেকে এই ঘটনা, যেদিন থেকে এই বিপর্যয়, সেদিন থেকে তার ট্রেস পাওয়া যাচ্ছিল না। তাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ, আর তারপর মোবাইল লোকেশন ট্র্যাক করে পাকড়াও প্রমোটার। প্রমোটারকে গ্রেফতার ফ্রেজারগঞ্জ থানার পুলিশের। কথা বলবো, পারাদীপ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পারাদীপ, এই প্রমোটার সুভাষ রায় যার খোঁজে হন্যে ছিল পুলিশ, অবশেষে গ্রেফতার। কোথা থেকে গ্রেফতার, এই ডিটেল জানতে চাই। রুমেলা, কিছুক্ষণ আগে ফ্রেজারগঞ্জ থানা, আবারও বলছি ফ্রেজারগঞ্জ থানা, দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ থানা, সুভাষ রায় অর্থাৎ বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির যে হেলে পড়া বহুতল, তার যে ডেভেলপার সুভাষ রায়কে কিছুক্ষণ আগে গ্রেফতার করেছে ফ্রেজারগঞ্জ থানা। এবং আরও তোমার একটা চাঞ্চল্যকর তথ্য দিয়ে রাখি, আজ সারা দিন কিন্তু নেতাজিনগর থানার যারা পুলিশ আধিকারিক, তারা আলিপুর পুলিশ কোর্টে তার জন্য ফাঁদ পেতে বসেছিলেন। কারণ তাদের কাছে খবর ছিল, নেতাজিনগর থানার পুলিশ যারা ছিলেন, আধিকারিক যারা ছিলেন, তাদের কাছে খবর ছিল আজ এখানে তিনি অন্তর্বর্তী জামিন নিতে, তিনি এখানে সুভাষ রায় তিনি আলিপুর পুলিশ কোর্টে আসবেন লয়ারের কাছে, আইনজীবীর কাছে। এবং সেই মারফত সকাল 10টা থেকে নেতাজিনগর থানার পুলিশ সিভিল ড্রেসে, একদম সাধারণ পোশাকে তারা আলিপুরে ওত পেতেছিল। কিন্তু কোনোভাবে এই খবর সুভাষ রায়ের কাছে পৌঁছে যায় যে নেতাজিনগর থানার পুলিশ, তারা আলিপুর পুলিশ কোর্টে তার জন্য ছদ্মবেশে সিভিল ড্রেসে তারা অপেক্ষা করছে। সেই কারণে তিনি এই আলিপুরে আসার যে তার পরিকল্পনা, সেই পরিকল্পনা তিনি শেষ মুহূর্তে বাতিল করেন। যদিও তার জন্য, সুভাষ রায়ের জন্য তার যিনি আইনজীবী, এই আইনজীবী কিন্তু সাপার্ষদ এই আলিপুর পুলিশ কোর্টে অপেক্ষা করেছিল সকাল থেকে দুপুর অবধি। কিন্তু দুপুর গড়ানোর পরে, দুপুর থেকে বিকেল গড়ানোর আগেই আমরা খবর পেলাম ফ্রেজারগঞ্জ থানা তাকে অ্যারেস্ট করেছে, তাকে গ্রেফতার করেছে। আমরা জানি মঙ্গলবার যেদিন বাঘাযতীনের এই বিদ্যাসাগর কলোনির বহুতল হেলে পড়েছিল, সেদিন থেকেই তার মোবাইল ফোন সুইচ অফ ছিল। ফলে কলকাতা পুলিশ এবং গোয়েন্দা প্রধানরা তারা তার হদিশ পেতে যথেষ্ট তৎপরতার সঙ্গে নেমে পড়েও কোথাও গিয়ে একটা বেগ পাচ্ছিলেন, তার হদিশ পাওয়া যাচ্ছিল না। গতকাল আনুমানিক যেটা ধরা হচ্ছে, কম বেশি বিকেল 3টে থেকে 3:30টার মধ্যে তার ফোন একবার সুইচ অন হয়। এবং এই সুইচ অন করার ফলেই কলকাতা পুলিশের যারা গোয়েন্দা বিভাগের যারা আধিকারিক রয়েছেন, তারা স্ট্রেস করে ফেলেন, তারা হদিশ পেয়ে যান যে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ, বকখালি এই মধ্যবর্তী কোনো জায়গায় তিনি রয়েছেন। এরপরেই আজ সকাল থেকে সুভাষ রায়কে ট্র্যাপ করার জন্য একদিকে যেমন আলিপুর পুলিশ কোর্ট, সেখানে নেতাজিনগর থানার যারা আধিকারিক তারা এসে সিভিল ড্রেসে তার জন্য অপেক্ষা করতে থাকেন, তার জন্য ফাঁদ পেতে থাকেন, তার জন্য ওত পেতে থাকেন। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি, কাকদ্বীপ অঞ্চলেও তার ছবি পাঠিয়ে চিরুনি তল্লাশি চলে। এবং এরপরেই আজ কিছুক্ষণ আগে সেই সাফল্য আসে। মঙ্গলবার এই বহুতল ভেঙে পড়েছিল এবং আজ বৃহস্পতিবার দুপুরবেলা কিছুক্ষণ আগে সুভাষ রায়কে অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে ফ্রেজারগঞ্জ থানার পুলিশরা এবং তাকে ফ্রেজারগঞ্জ থেকে কলকাতার পথে নিয়ে আসা হচ্ছে। আবারও তোমায় বলবো যে আজ মাত্র কিছুক্ষণের আগে আমাদের কাছে খবর এসে পৌঁছয় যে ফ্রেজারগঞ্জ থানা সুভাষ রায়কে অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে এবং তাকে কলকাতার পথে নিয়ে আসা হচ্ছে। আমরা জানি যে মঙ্গলবার থেকে তার ফোন সুইচ অফ ছিল। এই বহুতলের যারা বাসিন্দা ছিলেন তারা যেমন তাকে যোগাযোগ করার চেষ্টা করছিলেন, বিভিন্ন তাকে তার খোঁজে তার বাড়িতে যাওয়া হয়েছে, তার দোকানে যাওয়া হয়েছে, সর্বত্র তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এবং তিনি মোবাইল ফোনটি সুইচ অফ করে রাখার কারণে তাকে কোথায় তিনি রয়েছেন সেই জায়গাটাও হদিশ পাওয়া যাচ্ছিল না। কিন্তু সুভাষ রায় ভুলটা করলেন গতকাল 3টে নাগাদ, 3টে থেকে 3:30টার মধ্যে কোনো কারণে তিনি মোবাইলটা অন করেছিলেন তার যিনি আইনজীবী তার সঙ্গে যোগাযোগ করার জন্য, তার নাম্বারটা নেবার জন্য। এই আইনজীবীর নাম্বার পেতে যখনই মোবাইল ফোনটি তিনি খোলেন এবং যারা তার বন্ধু স্থানীয়, যারা তার ঘনিষ্ঠ, সেই বৃত্তে যোগাযোগ করার জন্য তিনি মোবাইল ফোনটা একবার খোলেন এবং এই খোলাটাই তার কাল হলো। এই যখনই তিনি মোবাইল ফোনটা খুলে তার যারা ঘনিষ্ঠ সেই মহলের ফোন নাম্বার জোগাড় করার চেষ্টা করেন, আইনজীবী তার নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, তখনই পুলিশ
হদিশ পেয়ে যায়, স্ট্রেস করে ফেলে যে তিনি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এবং বকখালির মধ্যবর্তী কোনো জায়গায় রয়েছেন। এরপর সেখানে ফ্রেজার যে থানার আন্ডারে এই বকখালি এবং কাকদ্বীপ পড়ছে, সেই জায়গায় সেই থানাগুলোয় একেবারেই, অর্থাৎ গতকাল একবার মোবাইল অন করাই কাল গ্রেফতার সুভাষ রায়, পুলিশের জালে অভিযুক্ত প্রমোটার। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বাঘা যতীনে হেলে পড়া বহুতল, বহু লোকের চোখের জল আমরা দেখেছি এবং সেখানে যারা ফ্ল্যাট নিয়েছিলেন, যারা তাদের সর্বস্ব দিয়ে সেই ফ্ল্যাট কিনেছিলেন, তারাও বলছিলেন যে আমরা বারবার প্রমোটারের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। মঙ্গলবার থেকেই এই সুভাষ রায়ের ফোন সুইচ অফ থাকে, পালিয়ে বেড়াচ্ছিল সুভাষ রায়। আমাদের প্রতিনিধিরা তার খোঁজ করছিলেন, তার বাড়িতে দোকানে পুলিশ যায় কিন্তু না, সেখানেও তাকে পাওয়া যায়নি। আর তারপর জানা যায় যে এই সুভাষ রায় ফ্রেজারগঞ্জেই রয়েছে বা আশেপাশে কোথাও রয়েছে, বকখালির হোটেল থেকে তাকে পাওয়া যায়। কিভাবে পাওয়া গেল? গতকাল যেমন আমাদের প্রতিনিধি বলছিলেন, দুপুরের দিকে আধ ঘন্টার জন্য তিনি ফোন অন করেন এবং তারপরই তার মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাকে খুঁজতে যায় পুলিশ। এবং আমাদের প্রতিনিধি আরো একটা ইনফরমেশন আমাদেরকে দিলেন যে আজ আদালতে এই সুভাষ রায়, অভিযুক্ত প্রমোটার, সে আগাম জামিন নিতে আসবে, এরকম একটা খবরও কিন্তু তদন্তকারী আধিকারিকদের কাছে এসে পৌঁছেছিল। তাই নেতাজি নগর থানার পুলিশ সেখানে ওত পেতে বসেছিলেন ছদ্মবেশে। এবং তারপর ফ্রেজারগঞ্জ থানার পুলিশ বকখালির হোটেল থেকে গ্রেফতার করলো এই সুভাষ রায়কে। আর এই সুভাষ রায়, আমরা জানি যে এই প্রমোটার এই বহুতল হেলে পড়ার পর অবৈজ্ঞানিকভাবে এই বহুতল সোজা করার চেষ্টা করেছে, কোন রকম আইন না মেনে আইন বিরুদ্ধ কাজ তিনি করেছেন। এবং তারপর ফ্ল্যাটের যারা মালিক, তারাও বহুবার এই প্রমোটারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু তারা পারেননি, কারণ ফোন সুইচ অফ ছিল। কিন্তু এবার প্রমোটার জালে, এবার তাকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। তারপর কি জানবো, আমাদের প্রতিনিধি পারাদীপ রয়েছেন সঙ্গে। পারাদীপ, ফ্রেজারগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করলো, তাকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়, এরপর দেখো মঙ্গলবার এই ঘটনা ঘটেছে এবং তারপর থেকে তাকে ধরার জন্য কলকাতা পুলিশ এবং গোয়েন্দা বিভাগ তারা সচেষ্ট ছিল। কিন্তু যেহেতু তার মোবাইল ফোনটা বন্ধ ছিল রুমেলা, সেহেতু কোনোভাবে তার হদিশ পাওয়া যাচ্ছিল না। ঠিক তিনি কোন পথে পালিয়েছেন, কোথায় গেছেন সে সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। তার বাড়িতে আমাদের রিপোর্টিং টিম গেছে, তার যে বাঘাযতীন মোড়ে তার যেখানে বেডিং স্টোর্স, সুভাষ বেডিং স্টোর্স, সেখানে পৌঁছেছে। সেদিন সকালবেলাও আমরা সেই বহুতলের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জেনেছি, সেই পাড়ার লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি, সেদিন সকালেও তিনি ওই বহুতলে এসেছিলেন এবং কাজের দেখভাল করেন। কিন্তু দুপুরের পর থেকে তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। যখন এই খবর আসে যে বহুতলটি হেলে পড়েছে, এরপরে তিনি যখনই তিনি আগাম টের পান, বুঝতে পারেন যে তার বিপদ ঘনিয়ে আসছে, তিনি অ্যারেস্ট হতে পারেন, তিনি গ্রেপ্তার হতে পারেন, তখনই তিনি মোবাইল ফোনটি বন্ধ করে সে এখান থেকে চম্পট দেন, এখান থেকে পালিয়ে যান। এবং তারপরে তার খোঁজে পুলিশ সারাক্ষণ তার তৎপর সচেষ্ট থাকলেও, সক্রিয় থাকলেও তার হদিশ পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল ফোনটি যেহেতু অফ ছিল এবং টাওয়ার যেমনটা তুমি বললে যে তার টাওয়ার লোকেশনটা কোনোভাবে চিহ্নিত করতে পারছিল না। কিন্তু এরপরে গতকাল দুপুরবেলা তিনি মোবাইল ফোনটি খোলেন, 3টে থেকে 3:30টার মধ্যে তিনি মোবাইল ফোনটি খোলেন এবং সেখান থেকে আইনজীবীর নাম্বার নেন এবং তার চেনা আইনজীবীর নাম্বার নেন। তার যারা ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ওই নেতাজি নগর বা ওই চত্বরে, বাঘাযতীন চত্বরে যারা রয়েছে, তাদের নাম্বার নেন, তাদের সঙ্গে যোগাযোগ করবেন বলে। এবং এই যখন মোবাইল ফোনটা তিনি খুললেন, তখনই পুলিশ তার টাওয়ার লোকেশনটা চিহ্নিত করে ফেলে এবং তিনি রয়েছেন যে কাকদ্বীপ, বকখালি এই ধরনের কোনো নামখানা, এই ধরনের কোনো জায়গায়, সেই জায়গাটা তারা লোকেট করে ফেলেন। এবং এর পরেই কিন্তু তাদের কাছে খবর আসে যে আজ সকাল থেকে দুপুরের মধ্যে তিনি আলিপুর পুলিশ আদালতে আসবেন এবং সেখানে আগাম জামিনের আবেদন করবেন। এবং আমরাও সেই খবর পাই, নেতাজি নগর পুলিশ আধিকারিক তারা যেমন ছদ্মবেশে সিভিল ড্রেসে ওত পেতে ওখানে সকাল থেকে অপেক্ষা করছিলেন, তেমন আমরাও অপেক্ষা করছিলাম। এবং যে সংশ্লিষ্ট আইনজীবীর মারফত তার এই আগাম জামিনের আবেদন করা পরামর্শ দেওয়া হয়েছিল, সেই আইনজীবীকেও আমরা ট্র্যাক করছিলাম। সেই আইনজীবীকে আমরা সকাল থেকে দেখেছি তিনি ফোন কানে আলিপুর পুলিশ আদালতের এক মাথা থেকে অন্য মাথা দৌড়দৌড়ি করেছেন, তৎপরে ছুটি করেছেন। আমাদের কাছে খবর ছিল তিনি আসবেন দুপুরের দিকে সুভাষ রায় আলিপুর আদালতে। কিন্তু এই খবর নেতাজি নগর থানার পুলিশ ওখানে সিভিল ড্রেসে অপেক্ষা করছে ওত পেতে, তার জন্য সেই খবর পৌঁছে যায় সুভাষ রায়ের কাছে এবং তিনি শেষ মুহূর্তে
তার পরিকল্পনা, তার পূর্ব যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা তিনি বাতিল করে সেখানেই রয়ে যান এবং তারপরে নিজের জালেই জড়িয়ে গেলেন এই প্রমোটার, অভিযুক্ত প্রমোটার সুভাষ রায়। বহুতল বিপর্যয়, গ্রেফতার প্রমোটার। সবার আগে এই খবর আপনাদের সামনে তুলে ধরলো নিউজ 18 বাংলা। এই খবরে আমাদের নজর থাকবে একটা ছোট্ট ব্রেকের পর।